পৃথিবীতে অসংখ্য ধর্মের জন্ম হয়েছে মূলত মানুষের সাথে মানুষের হিংসা, বিদ্বেষ এবং ঘৃণা থেকে, কিন্তু মূল যে ধর্ম সেটা মূলত এক এবং অভিন্ন। কি বুঝলেন? অবাক হচ্ছেন? না, চলে শুরু করি। প্রথমেই বলি, আল্লাহ নিরাকার, আল্লাহ নিরাকার, ভগবানও নিরাকার, ঈশ্বরও নিরাকার। আচ্ছা, তারপরে কোরআনে বলা আছে যে আল্লাহ আল জাহের, আল্লাহ আল বাতেন। এই জাহের শব্দটাও আরবি আর বাতেন শব্দটাও আরবি। জাহের মানে প্রকাশ্য আল্লাহ আছেন, আল বাতেন অর্থাৎ তিনি গোপনে আছেন, যেটা হিন্দুরা বলে তিনি সাকার আর তিনি নিরাকার। সাকার মানে তিনি জাহির অবস্থায় আছেন, আর নিরাকার মানে একই কথা কিন্তু আমরা বলি। কোরআনে আছে আল জাহির আল বাতেন, আর সনাতন ধর্ম তাই আছে সাকার আর নিরাকার। কিন্তু ওই যে শুধু ঠেলাঠেলি, হিন্দুরা মুসলমানকে ঢেলে আর মুসলমান হিন্দুকে ঢেলে, কিন্তু মূল বিষয় কিন্তু এক। আচ্ছা, তারপরে ঈশ্বর বা আল্লাহ পানির উপরে ছিল, এটা আছে সূরা হুদ আয়াত নম্বর 7। হিন্দু ধর্মে আছে পরম বিষ্ণু পানির ভিতরে শায়িত অবস্থায় ছিল, পরে তার দেহ থেকে অনন্ত কোটি বুদবুদ উৎপন্ন হয়ে এই বিশ্ব জাহানের সৃষ্টি হয়। তারপরে আপনারা বুঝবেন কিনা জানি না, ডিম্ব একটা জিনিস আছে, ডিম্ব থেকে সৃষ্টি। একবার মা ফাতেমা আল্লাহকে প্রশ্ন করেছিল, হে আল্লাহ, তুমি যখন ডিম্বাকারে পানির উপরে ভাসতেছিলে তখন তোমার খোলস ছিলাম আমি। সেই ডিমের কথা হিন্দু ধর্মে বলা হয় হিরণ্যগর্ভ, অর্থাৎ যেখান থেকে ব্রহ্ম অণ্ড, যেখান থেকে সৃষ্টির সূচনা সেটা আছে। পানি থেকে সৃষ্টির সূচনা এটা কোরআনে আছে। বিষ্ণুর নাভিপদ্ম থেকে সৃষ্টি হয়েছে সেটা বেদে আছে। আদমের ভিতরে রুহু, আল্লাহ আদমকে সৃষ্টি করে আল্লাহ তার মধ্যে রুহু ফেলে দিল, আর ঠিক বেদে তাই আছে যে ঈশ্বর নিজেকে সৃষ্টি করে ভিতরে আত্মার প্রবেশ করলো, সেটা আছে। আমি সংক্ষেপে বলতেছি। আমাদের ইসলাম ধর্মে 4জন ফেরেশতা আছে, আজরাইল, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল। ঠিক সনাতন ধর্মে 4জন ফেরেশতা আছে, ব্রহ্মা, বিষ্ণু, শিব, মহেশ্বর। আচ্ছা, বেদে যম আর জমির ঝগড়া আছে। যম আর জমি বলতেছিল যে আসো আমরা মিলিত হই, এটা আমাদের পিতা গন্ধর্বের ইচ্ছা। ঠিক আদম হওয়ারও ঝগড়া হয়েছিল জান্নাতে, বেদেও ঝগড়া আছে। প্রথম মানবীর বেদেও ঝগড়া আছে, কোরআনেও ঝগড়া আছে, বেদেও ঝগড়া আছে। তারপরে আদম গন্ধম ফল খাইছিল, আর বেদে আছে যে তারা ওই যে মিলনের জন্য পরস্পরকে ডাকছিল, এই নিয়ে একটা সংঘাত হয়েছিল। ফল ভক্ষণের কাহিনী কোরআনে আছে। একটা জ্ঞানদায়ক বৃক্ষে দুটি পক্ষী, একটা পক্ষী ফল ভক্ষণ করে আর শুধু অবলম্বন, এই কথাও বেদে আছে। এই ভক্ষণের কাহিনী 2 গ্রন্থে আছে। জান্নাতে আল্লাহর সাথে ইবলিসের বাকযুদ্ধ হয়, স্বর্গে দেবতাদের সাথে অসুরদের যুদ্ধ হয়। আদমের 5 সন্তান, হাবিল, কাবিল, শীষ, গাজবি, আকলিমা। সনাতন ধর্মেও প্রথম মানবীর 5টা সন্তান, জ্ঞান, প্রিয়ব্রত, জ্ঞানপাদ, উত্তালপাদ, আকুতি, প্রসূতি, দেবতী। 5জন। তারপরে আদম সন্তান হাবিল, কাবিল, এটা বললামই। সনাতন ধর্মে 12 জন মহাজন আছে। তারপরে 10 জন অবতার আছে, 33 জন দেবতা আছে সনাতন ধর্মে। কিন্তু আমাদের ইসলাম ধর্মে আছে, যেহেতু শেষের ধর্ম, সেখানে প্রধান 4 জন দেবতা, আর এর মধ্যে 1,24,000 নবী রাসূল। 2,24,000 কথাও বলা হয়, তো আমি সেখানে যাচ্ছি না, 1 লাখ বাদই দিলাম যাতে ঝামেলা না হয়। ইসলাম ধর্মে নুহুর বন্যা আছে, হিন্দু ধর্মে সত্যবোধ রাজার বন্যা আছে। আজরের সাথে তার পুত্রর একটা দ্বন্দ্ব হয়, অর্থাৎ ইব্রাহিমের যে দ্বন্দ্ব হয়, বাবা ছিল মূর্তি পূজক, ছেলে ছিল এক ঈশ্বরবাদী। তো হিন্দু ধর্মেও সেমতি, হিরণ্যকশিপু ছিল মূর্তি পূজক, আর তার ছেলে প্রহ্লাদ ছিল এক নিরাকার আল্লাহ বিশ্বাসী। ইব্রাহিম, আমাদের ইসলাম ধর্মে আছে ইব্রাহিম, তিনি সবসময় এক আল্লাহর কথা বলতো। প্রহ্লাদ মহাজনও একজন হরির কথা বলতো। আমরা বলি নিরাকার আল্লাহ। সনাতন ধর্মে বলা হয় নিরাকার শ্রীহরি, শ্রীহরি নিরাকার, নারায়ণ, ভগবান, এদের কিন্তু কোনো মূর্তি হয় না। কিন্তু হুজুরা না জানে আন্দাজি কথাবার্তা বলে, তারা ঈশ্বরের ভগবানের মূর্তি করে না, তারা দেবতা আর অবতারের মূর্তি করে, কিন্তু ঈশ্বর বা ভগবানের মূর্তি করা যায় না, কারণ তার কোনো আকার নেই। এই বিষয়টা তারা জানে না, আন্দাজি কথাবার্তা বলে আর কি। কেন বলে আমি জানি না। রহিমা বিবি খুবই পুণ্যবতী ছিল, অর্থাৎ ইব্রাহিমের মাতা রহিমা বিবি খুব পুণ্যবতী ছিল।
আর শ্রী এইরা প্রহ্লাদ মহাজনের মাতাও খুব পুণ্যবতী ছিল, এর মধ্যে উল্লেখ আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়ানোর জন্য ব্যবস্থা করা হয়, প্রহ্লাদ মহাজনকে আগুনে পোড়ানোর ব্যবস্থা করা হয়। ফেরেশতারা ওহী পাঠ করে, ফেরেশতারা ওহী নিয়ে আসে মানুষের কাছে, আর হিন্দুদের দেবতাদের কাছে দৈববাণী আসে। ওহী আর দৈববাণী কিন্তু একই জিনিস, মেসেজ আর কি। আল্লাহ জ্যোতিময়, ভগবানও জ্যোতিময়। আল্লাহ এক এবং অদ্বিতীয়, বেদেও ব্রহ্মা একমেবা দ্বিতীয়াম, তিনি এক, তিনি একই, একজনই, একই কথা। ইসলাম ধর্মে আছে পুল সিরাতের পথে পার দিয়ে জান্নাতে যেতে হবে, আর হিন্দু ধর্মে বৈতরণী পার হয়ে জান্নাতে যেতে হবে। সৎকর্মীরা জান্নাতি হয়ে পার পাবে, আর সনাতন ধর্ম যারা পুণ্যবান তারা গরুর লেজ ধরে স্বর্গে যেতে পারবে। জান্নাত ব্যস্ত চিরসুখের স্থান, তা গোলকধাম, বৈকুণ্ঠ, স্বর্গ ও চিরসুখের স্থান একই, শুধু ভাষাগত পার্থক্য। কিয়ামত আমরা যাকে বলি কিয়ামত, হিন্দু ধর্মে বলা হয় সেটা মহাপ্রলয়। আমাদের ইসলাম ধর্মে আছে 7 আসমান, সনাতন ধর্মে আছে 7 আসমান। কলেমায় আমরা যা বলি, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা মানে নাই, ইলাহা মাবুদ, ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া, তো একই কথা সনাতন ধর্মে আছে ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি। তারপরে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 বার নামাজ পড়ি আমরা দিনে, ঠিক এই 5 বার নামাজের কথা সনাতন ধর্মে আছে পঞ্চ মহাযজ্ঞ। আমরা যে রোজা থাকি তাকে বলে উপবাস, আমরা যে হজ করি তারা বলে গয়া কাশী তীর্থগমন, আমরা যে কুরবানি করি তারা বলে বলি। দেখুন যে ওরা হিন্দুরা দেয় আপনার কি জানি পাঠা বলি দেয়। তারপরে আমাদের নবী মিরাজে গেছিল, আর সনাতন ধর্মে মিরাজের কাহিনী আছে। আগেকার দিনে প্রায় ব্রহ্মচারীরা স্বর্গে যেত ঈশ্বরের সাথে দেখা করার লেগে। আমাদের ইসলাম ধর্মে আছে নরকের ফেরেশতা মালেক, আর সনাতন ধর্মে আছে নরকের ফেরেশতা যম। আমাদের ইসলাম ধর্মে জান্নাতের ফেরেশতা আছে রেদওয়ান, হিন্দু ধর্মে জান্নাতের ফেরেশতা আছে ইন্দ্র। মক্কা কালো পাথর নিয়ে আমরা কাড়াকাড়ি, এইটা হিন্দুরা বলে আমাদের কালো পাথর, আর আমরা মুসলমানরা বলি এটা আমাদের পাথর, এটা আমরা জান্নাত থেকে আনছিল আমাদের পিতা ইব্রাহিম, এরকম আর কি। যাই হোক, এটা নিয়ে দ্বন্দ্ব আছে। বর্তমানে আমরা যেখানে হজ করি এখানে হিন্দুরাও হজ করতো, সেটাকে বলা হতো ওকাজ মেলা। আমরা সেখানে যে পশু বলি দেই, হিন্দুরাও সেখানে যে পশু বলি দিত, আর সেই পশুর যে আপনার যে রক্ত সেটা দেবতার গায়ে ছিটে যেত, আর আমরা বালির মধ্যে ফেলাই দিই, তাই এই আর কি পার্থক্য। আচ্ছা, আমরা মসজিদে সিন্নি দেই, আর তারা মন্দিরে ফল ফলালি দেয়। আমরা মসজিদে সিন্নি দেই না, নানা ধরনের সিন্নি দেই, মানে রান্নাবান্না জিলাপি মিষ্টি দেই, আর তারা ফল ফলালি দেয়। যাক, আমরা দেই সালাম, আর হিন্দুরা দেয় নমস্কার, আর জাপানিরা বলে নিহাও, আবার ইংলিশরা বলে পিস বি আপন ইউ। অনেক একই সালাম অনেক রকমের। তারপর আমাদের ইসলাম ধর্মে আছে শাফেই, মালিকি, হাম্বেলি, হানাফি, অনেক ভাগ আছে না, তো 4 ভাগ আছে। হিন্দুদের মধ্যেও সেরমতি আছে, আপনার ব্রাহ্মণ, ক্ষত্রিয়, নম, এরমতি 4টে ভাগ আছে। আমাদের ইসলাম ধর্মে বিখ্যাত যুদ্ধ আছে কুরুশের যুদ্ধ, বদরের যুদ্ধ, কুরুশের যুদ্ধ। আর হিন্দুদের মধ্যে আছে ওই যে কুরুক্ষেত্রের যুদ্ধ। তারপরে আমরা তাসবি পাঠ করি, তারা ওম শান্তি, ওম নাম জপ করে। বারজাক মানে জান্নাত আর জাহান্নামের মধ্যবর্তী একটা স্থল, আর একটা মাঝখানে একটা মানে ট্রাই অবস্থা। তো এরকমটি সনাতন ধর্মে আছে, যারা পুণ্যবান তারা স্বর্গে চলে যাবে, আর যারা পাপী তারা নরকে চলে যাবে। কিন্তু দেখা যাচ্ছে অল্প একটু পুণ্য হলেই সে স্বর্গে যেতে পারে, তার জন্য আলাদা একটা পুনর্জন্ম দেওয়া হয়, একটা সুযোগ দেওয়া হয়, ঠিক আছে, সেটাও আছে। বারজাক অর্থাৎ মধ্যবর্তী স্থল, আর এই পুনর্জন্মটাও মধ্যবর্তী স্থল, যদি আপনারা বুঝতেন জানতেন। আচ্ছা, কোন আল্লাহ বলেন কোন বললে হয়ে যায়, আর ঈশ্বর ওমের মাধ্যমে সৃষ্টি করে, ওম বললে হয়ে যায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, শ্রীকৃষ্ণ মানুষ ছিলেন, কারণ শ্রীকৃষ্ণের মাতার নাম দেবকীরানী, পিতার নাম আছে বাসুদেব, ভাইয়ের নাম বলরাম, বোনের নাম সুভদ্রা, অর্জুন ছিল তার বোনের স্বামী, এমনি বহু আত্মীয় স্বজন ছিল। তিনি মানুষ ছিলেন, আবার তিনি কর্ম ভালো করেছিলেন বলে তাকে অনেকে ভগবান বলে। শ্রীকৃষ্ণ অনেক ভালো কাজ করেছিলেন বলে সে মানুষ থেকে ভগবান উত্তীর্ণ হয়েছিল। আবার আমাদের মধ্যে একদল আছে যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং ভগবান বলে, ঈশ্বর বলে, আল্লাহ বলে, কারণ বলে সে তিনি হচ্ছে নিজেই নূর, ঠিক আছে।
আমরা দুইজনটাই একই রকম ভুল করি বা সঠিক বলি। যাক, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহ, কৃষ্ণ স্বয়ং ভগবান। যে আল্লাহ সেই ভগবান। আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলি স্বয়ং আল্লাহ, এক দল, সবাই না। হিন্দুদের মধ্যেও এক দল বলে শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান। জান্নাত পৃথিবীতেই ছিল, আর যম ও জমি একটা নির্জন পানিতে ঘেরা দ্বীপের মধ্যে সেখানে অবস্থান করেছিল, সেটাও এই জগতেই ছিল, এরকম ধারণা পাওয়া যায়। একবার তওবা করলে খালেস নিয়ে একবার তওবা করলে জীবনের সমস্ত গুনাহ মাফ। এই একই কথা সনাতন ধর্মে আছে, একবার রাম নামে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। তারপর নুহু আলাইহিস সালামের, নুহু, মুসা, মুহাম্মদ, সাক্ষাৎ ওহি যেমন কাহিনী, কৃষ্ণ, কংস, বাসুদেব, দশরথ, মানে নূহ আলাইহিস সালামের সাথে আল্লাহর কথা হয়েছে,